হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, আমরা যেই জায়গায় শেষ করছিলাম, তার মানে এই পর্যন্ত তো মনে হয় বুঝছিল নাকি? হ্যাঁ, সো ফার বুঝেছি। তাহলে এইচ ম্যাক্স তোমার কত আসবে? এইচ ম্যাক্স আসবে তোমার হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। বুঝেছি। ক্লিয়ার? ওকে, সো আচ্ছা, এবার আমি ধরো বের করতে চাচ্ছি যে সাপোজ এই যে তুমি থ্রো করলা, থ্রো করার পর যে এইচ ম্যাক্স হাইট পর্যন্ত গেল, এই যেতে ওর যে টাইমটা লাগছে এই টাইমটা ধরো আমরা বের করতে চাই। কতটুকু টাইম লাগছে, ঠিক আছে, টু ট্রাভেল দ্য হুম। ম্যাক্সিমাম হাইট। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা আসলে কোন ফর্মুলা ইউজ করতে পারি? আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কিভাবে? দেখো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এটা তো ইন জেনারেল ফর্মুলা। তো এট দা ম্যাক্সিমাম এট ম্যাক্সিমাম হাইট তোমার ভি কত? 0। তো তুমি যদি এখানে ভি ইকুয়াল টু 0 লিখো, তার মানে তুমি এই যে টিটা সেটা হচ্ছে তোমার রিকোয়ার্ড টাইম টু ট্রাভেল দা ম্যাক্সিমাম হাইট। ওকে, এটাই হুম। আমরা বের করতে চাচ্ছি। হুম। তো তাহলে তো আমার মনে হয় আর বলার কিছু নাই, এই যে এটা হবে। হুম। বুঝা গেছে? আর যদি তোমাকে হ্যাঁ, জিজ্ঞাসা হ্যাঁ। করি যে ধরো ও ম্যাক্সিমাম হাইটে পর্যন্ত গেল, আবার নামলো, টোটাল কতটুকু টাইম লাগছে? তাহলে ওর উঠতে টাইম লাগছে টি, তাহলে ওর হুম। নিচে আবার ড্রপ করতে সময় লাগবে টি। তাহলে টোটাল ওর যে হুম। টোটাল তোমার ডিউরেশন, টোটাল ডিউরেশনটা কত? 2t, যেটাকে আমরা বড় টি দিয়ে অনেক টোটাল, সময় লিখি। হ্যাঁ। তার মানে এটা হবে 2u/g। বুঝা গেছে? হুম। বুঝতে পেরেছি। এই হ্যাঁ, বুঝতে হচ্ছে পেরেছি। মোটামুটি তোমার যা যা ছিল সবগুলো দেখালাম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়ে ফেলি। বাসায় কিন্তু আমি তোমাকে নোট দিয়ে দিলে তুমি ওখান থেকে একটু আবার নিজে লিখে লিখে পড়বা, ঠিক আছে? জিনিসগুলো আসলে আচ্ছা। রেকর্ডিং তো আছে অবশ্যই, রেকর্ডিং শুনে শুনে আবার পড়তে পারো। তো যাই হোক, এখন আমি আরেকটা কেস পড়াবো। ধরো চিন্তা করো যে ধরো এইটা হচ্ছে একটা বেলুন, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে একটা বেলুন, ঠিক আছে, এবং এই হুম। বেলুনটা আপওয়ার্ড গোয়িং, ও ইউ ভেলোসিটি নিয়ে আপওয়ার্ড গোয়িং, উপরের দিকে যাচ্ছে। এখন তুমি যেটা করলা, এই বেলুন থেকে তুমি কি করলা, এই বেলুন তুমি একটা তুমি ছেড়ে দিলা, কি বলে, এই বেলুন থেকে তুমি হচ্ছে একটা অবজেক্ট তুমি আহ, এভাবে ছেড়ে দিলা সাপোজ। বুঝতে পারতেছো কথা? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন দেখো, সাপোজ তোমার এই যে একটা অবজেক্ট তুমি এখান থেকে যে ছেড়ে দিছো, হুম। এখন খেয়াল করে দেখো যে তোমার এই আপওয়ার্ড গোয়িং যে বেলুন, তার মধ্যে থেকেই তো তুমি অবজেক্টটা ছাড়তেছো, তাই না? তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি হ্যাঁ। কত? ইউ, ইন দা আপওয়ার্ড ডিরেকশন। যেহেতু দুজন হুম। একই সাথে ছিল এত, হুম। সো ওই ভিতর থেকে তুমি যে অবজেক্টটাকে এখন নিচের দিকে তুমি ছেড়ে দিচ্ছ, তারও কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, এবং সেটা ছিল আপওয়ার্ড ডিরেকশনে। বুঝা গেছে কিনা? ওয়েট, ইউ ছিল আর আপওয়ার্ড ডিরেকশনে? হ্যাঁ, বিকজ এখন তুমি চিন্তা করো, ও তো বেলুনের মধ্যেই ছিল। তো বেলুনের যেহেতু আপওয়ার্ড ডিরেকশন, সো ওর মধ্যেও ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ড ডিরেকশন ইন দা ইউ, উইথ ইউ। বুঝা গেছে? উইথ ইউ, আচ্ছা, হ্যাঁ। হুম। তাহলে এখন তুমি ধরো এখান থেকে তুমি যখন অবজেক্টটাকে ছেড়ে দিবা, তখন তুমি দুইভাবে ছাড়তে পারো। একটা হচ্ছে তুমি জাস্ট ছেড়ে দিছো, জাস্ট ছেড়ে দিলে কি হবে, ও ওর ইউ ভেলোসিটির জন্য একটু উপরে যাবে, তারপর নিচে নামবে। বুঝা গেছে? এটা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। অথবা তুমি যেটা করতে পারো, ও তো ইউ ভেলোসিটি নিয়ে উপরের দিকে যাচ্ছে, তুমি যেটা করতে পারো, হুম। তুমি একটা ভেলোসিটি দিয়ে ওইখান থেকে ছুটছো উপরের দিকে। ওর তো এমনিতে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিলই, তারপরেও তুমি উপরের দিকে ওকে ভি ভেলোসিটিতে থ্রো করছো, এটা হইতে পারে। অথবা ওকে তুমি ভি ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করছো, এটাও হতে পারে। তিনটা কেস হইতে পারে। আমার কথা কি বুঝছো? একটা হচ্ছে তুমি কোনো থ্রো করো, হ্যাঁ। জাস্ট ছেড়ে দিছো, তখন ওর নিজের যে ইনিশিয়াল ইউ ভেলোসিটি সেটার জন্য ও একটু উপরে যাবে, তারপর আবার নিচে নামবে। এক্ষেত্রে আমরা যেটা হুম। বলি, ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত? ইউ, ইন দা আপওয়ার্ড ডিরেকশন, when হুম। you just drop the object from the balloon. In the হুম। second case আমরা যেটা বলতেছি, you throw the object from the balloon in the upward direction with velocity v. In that case, ভেলোসিটি। your initial velocity would be u প্লাস ভি। বুঝা গেছে কিনা বলো? ওর তো অলরেডি একটা ওয়েট, ভেলোসিটি ওয়েট। ইউ ছিলই, ওর অলরেডি তো এই বেলুন হ্যাঁ। আছে, ওর একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিলই। ফার্দার তুমি আরো এক্সট্রা ভি ভেলোসিটি দিয়ে ওকে উপরের দিকে থ্রো করতেছো ফ্রম দা বেলুন। দ্যাটস ওয়াই
its initial velocity would be u plus v. বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ, তা বুঝতে পেরেছি। এইটা হচ্ছে সেকেন্ড কেস, and u plus অরিজিনাল ভেলোসিটি just drop একটা অলরেডি ছিল এন্ড দেন পরে ওটা হ্যাঁ ডিক্রিজ করলো। এটা। আর এখানে u plus v দিয়ে উপরে যাবে, u plus v নিয়ে উপরে যাবে, তারপর হয়তো একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে আবার নিচে। আর if you হুম throw the object from the balloon in the downward direction with velocity v, then it's your then in that case its initial velocity would be u minus v, because actually its initial velocity was u in the upward direction, but you throw the object with velocity v in the downward direction, so its initial velocity would be u minus v. বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ বুঝতে পেরেছি। এই হচ্ছে তিনটা কেস। আমি তোমাকে এখান থেকে এই ছবি দিয়ে তোমাকে দেখাতে পারলাম, বাট তিনটা কেসই কার জন্য? যখন বেলুনটা ইউ ভেলোসিটি আপওয়ার্ড তিন ডিরেকশনে যাচ্ছে, তখন হ্যাঁ এখান থেকে একটা অবজেক্ট তুমি হয় জাস্ট ড্রপ করতেছো, আদারওয়াইজ ইউ থ্রো দ্য অবজেক্ট ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন উইথ ভেলোসিটি ইউ ভি, অর ইউ থ্রো দ্য অবজেক্ট ফ্রম দ্য বেলুন ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন উইথ ভেলোসিটি ভি। বুঝা গেছে? হুম এখন আমরা একই জিনিস দেখবো, মজার বিষয়, বাট আরেকটু ডিফারেন্ট ভাবে। কিভাবে? এবার আমরা ধরে নিব যে বেলুনটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, এই বেলুনটা নিজেই যাচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন এবং তার ভেলোসিটি ওয়েট হচ্ছে ইউ। এখন আমি এখান থেকে একটা অবজেক্টকে আগের মতো তিনটাকে চিন্তা করব। কথা বোঝা যাচ্ছে? আগের বার কিন্তু আমার এই বেলুনটা কিন্তু নিজে যাচ্ছিল ইউ ভেলোসিটি নিয়ে আপওয়ার্ড ডিরেকশনে, দেন ওই বেলুন থেকে একটা অবজেক্টকে আমি তিনটা কেস সিনারিও তৈরি করছিলাম। এবার হুম হচ্ছে আমি ধরে নিচ্ছি নাও আওয়ার বেলুন ইজ গোয়িং টু দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন উইথ ভেলোসিটি ইউ। নাও উই এগেইন রিপিট দ্য থ্রি কেসেস ফর দ্য অবজেক্ট। ফার্স্ট কেস, হুম just drop the object from the balloon, so its initial velocity should be u in the downward direction as it was inside of the balloon. বুঝা গেছে আমার কথা? ইনসাইড অফ দ্য বেলুন বলতে এবার সো লাস্টে যে ওর ওর পজিশনটা কোথায়? ওর পজিশন তো বেলুনের মধ্যেই। দেন তুমি হ্যাঁ ওখান থেকে ওকে ড্রপ করে দিচ্ছ। ও বেলুনের মধ্যে আছে দেখেই তো ওর ভেলোসিটির সাথে বেলুনের ভেলোসিটি একটা রিলেশন আছে। ও বেলুনের মধ্যে না থাকলে তো থাকতো না। হুম ঠিক আছে? এখন ধরো তুমি প্লেনে বসে আছো, প্লেন যে ভেলোসিটি যাচ্ছে তুমিও তো সেই ভেলোসিটিতেই যাচ্ছ। ধরো আরো সহজ, হ্যাঁ 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 ট্রেনে মুভ করছো ও কখনো? আচ্ছা হ্যাঁ না ট্রেনে তো তুমি কখনো ট্রেনে উঠো নাই? বাংলাদেশেরটা তো উঠি যাই। আচ্ছা, যেই দেশেই উঠছো তো। আচ্ছা, তো ট্রেনের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ট্রেনে মুভ করো তখন তুমি যখন বাইরের দিকে তাকাও তোমার কাছে মনে হয় না যে সবকিছু তোমার পিছন দিকে চলে যাচ্ছে? পিছে যাচ্ছে হ্যাঁ এটা কেন মনে হয়? কারণ কেউ তো পিছে যাচ্ছে না, আসলে কেউ পিছে যাচ্ছে? সবাই তো না বাট সবাই তো আমরা যাচ্ছি স্টেশনারি, তুমি যাচ্ছ। তা তোমার ভেলোসিটি কি হুম, ট্রেনের ভেলোসিটির ইকুয়াল এন্ড ফরওয়ার্ড। সো তোমার তোমার রিলেটিভে অন্যদের ভেলোসিটি, স্টেশনারি অবজেক্টের গুলো ভেলোসিটি হয়ে গেছে কি ব্যাকওয়ার্ড। ওদের ভেলোসিটি নাই, তখন আচ্ছা ওদের ভেলোসিটি নাই, হুম, ওদের ভেলোসিটি জিরো, বাট তোমার রেসপেক্টে ওদের ভেলোসিটি হচ্ছে ব্যাকওয়ার্ড। ধরো তোমার ভেলোসিটি 5 কিলোমিটার আমার পার পয়েন্ট অফ আওয়ার ভিউ ইন দা থেকে আপওয়ার্ড ডিরেকশন, তোমার পয়েন্ট অফ ভিউ, তোমাকে রেফারেন্স ফ্রেম ধরা হলে তোমার রেসপেক্টে ওই স্টেশনারি অবজেক্ট গুলার ভেলোসিটি হবে 5 কিলোমিটার পার আওয়ার ইন দা ব্যাকওয়ার্ড ডিরেকশন। এখানেও সেম জিনিসটা হচ্ছে, দেখো তুমি যখন ওকে ছেড়ে দিচ্ছ তখন এই বেলুন কিন্তু নিচের দিকে ইউ যাচ্ছে, so তুমি ওকে ছেড়ে দিচ্ছ, ওর ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু ইউই, বিকজ ও এত বেলুনের মধ্যেই ছিল। হুম, কথা বোঝা গেছে কিনা? তোমাকে যদি এখন ট্রেন থেকে নিয়ে মজা করে বলতেছি ঠেলাই দিলাম, প্রথমে কিন্তু কি হবে? হুম, তুমি পিছে চলে ট্রেনের যাবে ভেলোসিটিতেই থাকবা, বাট আস্তে আস্তে ও তোমার ডিক্রিজটা হবে। বুঝতে পারছো আমার কথা? ওয়েট তো Clear? মানে কিছু যদি আমরা ট্রেন থেকে লাইক বাইরের দিকে ইয়ে করি তো ফার্স্ট এটা পিছে চলে ও না আমি তো আগাচ্ছি হ্যাঁ, ফ্রিকশন ও আসলে পিছে যাবে না, ও আসলে একটা প্যারাবোলিক পাথ করে নামবে। আছে ওরা প্রজেক্টাল পড়তে গেলে হয়তো একটু ডিটেলসে বলবো, বাট ওই তো আর কি অনেকটা ওরকম। ঠিক আছে, সিমিলারিটিস হ্যাঁ আছে আর কি। বুঝতে পেরেছি বুঝতে পারছো? এখানে কিছু ইয়ে আছে আর কি।
যাই হোক, তুমি ভাবে ট্রেনে উঠো নাই, যেমন আমার একটা জাস্ট জার্নি ঘটনা বলি। আমি তোমার ট্রেনে করে অনেক ট্যুর দিছি ভার্সিটিতে। তো যেটা হয়েছিল, একটা ট্যুরের কথা খুব মনে আছে। ওইখানে হচ্ছে, যেটা অনেক আগে দিছিলাম, 2018-এ। 2018, তার মানে কত, 6 বছর হয়ে গেছে তাই না? আর 6 বছর হয়ে গেছে। তো ওই 2018-এ যে ট্যুরটা দিছিলাম, ওটা একদম সাডেন একটা প্ল্যান ছিল। ধরো হঠাৎ করে দুপুরবেলা চিন্তা করছি 3-4 জন ফ্রেন্ড মিলে যে 3-4 জন না, আমরা কতজন ছিলাম, 6-7 জন ছিলাম, হ্যাঁ। ছেলে মিলে চিন্তা করছি এই আজকে আমরা চিটাং যাবো ট্যুর দিতে। তো তখন হচ্ছে এখন আমরা হচ্ছে তো একদম লোকাল ট্রেন। লোকাল ট্রেন মানে বুঝো? তুমি তো বাংলাদেশের ট্রেনই দেখো না। আর লোকাল ট্রেনের অবস্থা আরো ভয়াবহ। ওইসব জায়গায় লোকজন মুরগি নিয়ে উঠে। ও মাই। তুমি ইমাজিন করতে পারবে না ওটার অবস্থা কিরকম। যে আমি লাইফে কোনোদিন উঠি নাই লোকাল, বাংলাদেশের ট্রেনে উঠছি অনেকবার, বাট লোকাল ট্রেনে উঠি নাই। আর লোকাল ট্রেন হচ্ছে একদম মানে একদম থার্ড ক্লাসেরও নিচে যদি কিছু হয় ওইটা আর কি। ইভেন এখানে উঠতে টিকিটও লাগে না, সত্যি কথা। আমরা যখন লাইফে ফার্স্ট টাইম আমরা জানতাম না যে টিকিট না কেটেও উঠা যায়। আমরা জাস্ট 120 টাকা দিয়ে, আমরা তো ধরো ছেলে মানুষ, একটা মানে আমরা ধরো অ্যাডভেঞ্চার করতে পেরেছি, সত্যি কথা যেটা, অ্যাডভেঞ্চার করতে পেরেছি। তো যত কম টাকায় যাওয়া যায়, আর আগে থেকে তো টিকিট কাটি নাই, সো লোকাল ট্রেন ছাড়া আমাদের রাস্তা অনেক, কারণ লোকাল ট্রেনে তো কোনো টিকিট কাটা লাগে না। সো আগে থেকে টিকিট কাটার কোনো ব্যাপার স্যাপার নাই। সো রাত 10টা বাজে আছে। লোকাল ট্রেনে আমরা আগে জানতাম লোকজন এভাবে চলন্ত অবস্থায় দৌড়াদৌড়ি করে উঠে, এটাও জানতাম না। পরে যখন জানতে পারছি স্টেশনে গিয়ে, তখন হচ্ছে যে প্রথম কথা হইলো যে এভাবে দৌড়ে উঠতে হবে। তো এটা যাক, আমরা সবাই অ্যাডভেঞ্চার করতে গেছি, তো আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমরা তো কেউ লোকাল ট্রেনে উঠেই নাই। আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যে কোনোদিন তোমার মতো ট্রেনই উঠে নাই, বাংলাদেশের ট্রেনই উঠে নাই আর কি, ঠিক আছে? ও এরকম একজন ছিল। আর 2-3 জন ছিল যারা বাংলাদেশের ট্রেন তুমি বাদ দাও, যারা জীবনে নিজের গাড়ি ছাড়া রাস্তায় বের হয় নাই। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট তো উঠেই নাই, ওটা তো বাদ। ট্রেন অনেক দূরের বিষয়, ওরা কোনদিন পাবলিক বাসই উঠে নাই। তো যাই হোক, তো পরে হইলো যেটা হওয়ার সেটাই হইছে। লাইফে ফার্স্ট টাইম দৌড়াদৌড়ি করে উঠছে, কয়েকজনের পা কাটছে। পা কাটছে বলতে মিনস না, পা কাটছে বলতে পা ছিলছে, ঠিক আছে। কয়েকজন একটু ব্যথা ট্যাথা পাইছে। যাও তো কোন রকম উঠতে পারছে, সবাই উঠতে পারছে, এটা আলহামদুলিল্লাহ। সবাই মোটামুটি দৌড়াদৌড়ি করে উঠতে পারছি। তো উঠার পর জানতাম না যে পরিবেশ এত খারাপ, আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। আর যারা উঠছে এরা হচ্ছে যে তোমার মানে দৌড়াদৌড়ি করতেছে আর কি, যে মানে কখন এই জার্নিটা শেষ হবে। কারণ নর্মালি তুমি নর্মাল ট্রেনে জার্নি দিলে তোমার সময় লাগতো কত, ম্যাক্সিমাম 6 থেকে 7 আওয়ার। আর লোকাল ট্রেন তো অনেক আস্তে যায়, স্লো যায়, তো 10 থেকে 11 ঘন্টা জার্নি। তো একটা ভয়াবহ অবস্থা, গরম। তখন এই যে এইরকম একটা সিজন ছিল, জুন জুলাই ছিল, মারাত্মক গরম। তো যাই হোক, তখন আসলে হচ্ছে তোমার যেটা হয়েছিল যে কি বলে, আহ তুমি তো ট্রেনে উঠো না, এটা বাদ, ট্রেনের ছাদে কোনোদিন কাউকে উঠতে দেখছো? আচ্ছা, আমার মনে হয় তুমি এমনিতে ঈদ আসলে টিভিতে দেখার কথা, যে হুম বাংলাদেশের হুম। মানুষ ছাদে করে যায়। ছাদে করে যাওয়া যে অনেক রিস্কি ব্যাপার এটা। আমরা এদিন ছাদে উঠছিলাম, ঠিক আছে, ছাদে উঠছিলাম। ছাদে উঠছে এবং বৃষ্টি হয়েছিল। এবং বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, মানে যত টাইপের অ্যাডভেঞ্চার করা দরকার সবই হয়েছে আর কি। তো ছাদে উঠছিলাম, বৃষ্টি হয়েছিল। তো আমি জাস্ট ছাদে উঠে তোমার হচ্ছে জাস্ট মানে ছাদে বসছি, মানে কোন রকমে একবার বসছি, আর নড়ি না আমি, কারণ এটা মানে তুমি বুঝো, এটা চলন্ত ট্রেনের ছাদে তুমি আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে। তো যাই হোক, বাট অ্যাডভেঞ্চার মজা ছিল। এরপর আমরা অবশ্য সেকেন্ড আরেকবার এই সেম অ্যাডভেঞ্চার করছিলাম অবশ্য। বাট ওইবার আর খুব বেশি প্রবলেম হয় না, যেহেতু একবার অভ্যাস হয়ে গেছে। তো ওইবার আমরা আর নিচে বসিই নাই, ডাইরেক্ট উপরে ছাদেই গেছি পুরো জার্নি। ঠিক আছে। যাই হোক, বাট মজা ছিল, মজা ছিল। তো তখন আসলে ফিল করছিলাম আর কি, যে ট্রেন থেকে পড়ে গেলে কিরকম হয় আর কি, কারণ আমাদের মধ্যে 2-1 জন পড়ে গেছিল, ইভেন আমিও পড়তে পড়তে আবার উঠে গেছিলাম আর কি। তো যাই হোক, তখন তোমাদের এসব যেগুলো পড়াচ্ছি একদম প্র্যাকটিক্যাল ইউজ করছি আর কি। যাই হোক, ক্রেজি। আচ্ছা, বেশ ক্রেজি, আসলে বেশ ক্রেজি। এবং আসলে এখনো মাঝে মধ্যে মনে পড়লে আমাদের ভাল লাগে। যেমন হচ্ছে ওই দিনও আমার একটা ফ্রেন্ড, আমাদের ওই সার্কেলে তো অনেক ফ্রেন্ড এখন দেশেও নাই, বাইরে পিএইচডি করতে চলে গেছে। কেউ কেউ যাবে এইবার। তো ওদিন কথা হচ্ছিল, তো পরে বলছে যে হ্যাঁ আমাদের জার্নিটা আসলে একটা আসলে মেমোরেবল, মানে ওরকম। এরপর আমরা আসলে আরো অনেক দিছি, ভালো ট্রেনে করেও ট্যুর দিছি, বাসেও দিছি, বাট সত্যি কথা যেটা। আচ্ছা, যাই হোক, তো আসি এখন এখান থেকে। তো সাপোজ ধরো এখানে তোমার তাহলে ইনিশিয়াল ওর ভেলোসিটিটা কি হবে, ডাউনওয়ার্ড ইন দা ডাউনওয়ার্ড ভেলোসিটি ইউ। আর সাপোজ ধরো ওকে তুমি কি করতেছো, এই বেলুন থেকেই ওকে তুমি একটা আপওয়ার্ড ডিরেকশনে ওকে থ্রো থ্রো করতেছো ভি ভেলোসিটি নিয়ে। তাহলে ইন দ্যাট কেস তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, ইউ মাইনাস ভি in the downward. And if you হুম। throw the object with velocity v in the downward,
its initial velocity should be u plus v in the down. So এই এই জিনিসগুলা একটু আসলে তোমার কনসেপচুয়াল, এগুলো আমি আজকে একটু পড়াই দিলাম, ঠিক আছে? এখন আমরা ওই যে একটু বই থেকে একটা প্রবলেম করব, তারপর আজকে আর কিছু পড়াবো না, তোমাকে একটু ছুটি দিয়ে দিব। আমরা এই প্রবলেমটা একটু দেখি। এ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যাল উইথ ইনিশিয়াল ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। সো 30 মিটার পার সেকেন্ড বেগে তুমি বলটাকে কি করছো, উপরের দিকে আপওয়ার্ড থ্রো করছো। ইটস ম্যাক্সিমাম হাইট, ওই যে ম্যাক্সিমাম হাইটের কথা বলছিলাম। টাইম টেকেন টু রিটার্ন টু ইটস স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ সে তার স্টার্টিং পয়েন্টে রিটার্ন করতে কতটুকু টাইম লিছে, এটা কোন টাইম বলো তো? টি, 2t ওইটা। এন্ড নেগলেক্ট এয়ার রেজিস্ট্যান্স, এটা কত বলছে। সো এটা খুবই সহজ। সো এরা অবশ্য অনেক ঝামেলা করে করছে, আর তোমার সাথে ঝামেলা করে করার দরকার নাই। তোমাকে যেহেতু দেওয়া আছে ইউ ইকুয়ালস টু 30 মিটার পার সেকেন্ড, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট the values. First of all, you calculate H max. So you can calculate U square by 2g, right? So 30 square divided by 2 into 9.8. Then you can calculate the value of maximum height. And time return to the starting position should be large T, 2t, 2u by g. U is 30 meter per second. So if you put 30, 9.8, then you can calculate the return to the starting point. বুঝা গেছে? এরকম প্রবলেমটা আমাদের আছে, এখান থেকে করালাম। আচ্ছা, দেন তোমাদের প্রজেক্টাইল আছে। প্রজেক্টাইল একটু বড় টপিক, এটা হয়তো নেক্সট দিন পড়াবো, আজকে আর এটা পড়াবো না। আজকে তোমাকে গ্যালিলিওস লটা পড়াই দিয়ে শেষ করে দেবো। গ্যালিলিও ল যেটা বলে, তুমি যদি একটা ধরো গ্রাউন্ড আছে, একটা পয়েন্ট থেকে ফ্রিলি একটা অবজেক্ট ছেড়ে দিচ্ছ, ওকে, একটা অবজেক্ট মাত্র, তোমাকে প্রথম যে কেসটা আমি পড়ালাম, সেই ক্ষেত্রে তোমার ভি কত হয় বলো তো? ভি হয় হচ্ছে ইউ তো জিরো, অ্যাকচুয়ালি ইকুয়েশন ছিল তো ইউ জিরো, তাহলে হয় ভি ইকুয়ালস টু জিটি, রাইট? জি ইজ কনস্ট্যান্ট, সো ইউ ক্যান সে ভি প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে গ্যালিলিওর একটা সেকেন্ড ল, যে তাহলে ওর ভেলোসিটি হবে টাইমের প্রপোর্শনাল। এন্ড গ্যালিলিওর থার্ড ল হচ্ছে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, যেটা আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি। আর গ্যালিলিওর ফার্স্ট ল হচ্ছে তুমি এইখান থেকে যে যে কোনো ম্যাথের অবজেক্টই তুমি ছাড়ো না কেন, তারা সেম টাইমে নিচে পড়বে। এটা কিন্তু বুঝাই যাচ্ছে কেমন, দেখো তুমি যখন এইচ এটা ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, এখানে কিন্তু ম্যাথে কোনো রিলেশনশিপ ছিল না। বাট প্র্যাকটিক্যাল সেটা হবে না। প্র্যাকটিক্যাল ধরো তুমি এই যত হেভি টাইপের অবজেক্ট নিবা সেটা পড়তে তত তাড়াতাড়ি পড়বে, তার জন্য এয়ার ড্র্যাগ কম হবে। আর তুমি যত লাইট ওয়েটের অবজেক্ট নিবা তত সেটা আস্তে আস্তে পড়বে, কারণ এখানে এয়ার ড্র্যাগ আছে। বাট উই কনসিডার আইডিয়াল কেস in which there is no air resistance only, ওকে? সো এরকম কেসে তুমি এটা করতে পারবা। এইটাই এই গল্পটা একদম প্রথমে যেটা আমি তখন স্কিপ করে গেছিলাম, এই যে এইটা হচ্ছে তোমার বিজ্ঞানী গ্যালিলিও, ওই যে এটা কি টাওয়ার জানি বলে, পিসা টাওয়ার মনে হয়, যাই হোক, এই টাওয়ার থেকে হচ্ছে যে ও হচ্ছে যে এই কাজ এক্সপেরিমেন্টটা করছিল। আর তুমি হচ্ছে এখানে যেমন হচ্ছে ওরা একটা পুরোপুরি এটাকে ভ্যাকুয়াম পাম্প দিয়ে এটাকে পুরোপুরি ভ্যাকুয়াম কন্ডিশন তৈরি করে তুমি যদি ছেড়ে দাও, দেখবে যে তারা একটা কয়েন আর একটা পেপারকে তাহলে তারা একই টাইমে পড়বে। সো সেইখান থেকে তিনটা ফর্মুলা, যে ফর এনি অবজেক্ট ইট উইল টেক সেম টাইম টু it will take the same time to travel the same distance from a certain height, and its velocity should be proportional to time t, and its travel distance should be proportional to the square of time. ওকে, এই হ্যাঁ, তো এই জিনিসগুলাই আমাদের এখানকার ছিল আর কি। আর এখান থেকে কিছু আশা করি আমি এই গ্যালিলিও মানে এই টাইপ জিনিস সবগুলো তোমাকে পড়াই ফেলছি, ঠিক আছে? প্রজেক্টাইল হচ্ছে একটা 2D মোশন, এটা আসলে আমরা এইচএসসি লেভেলে আমি অনেক ডিটেলসে পড়াই, এখন তোমাদের এখানে অত ডিটেলসে নাই, বাট আমি চিন্তা করছি ডিটেলসে পড়াই দিব। যাই হোক, এটা আমরা তাহলে নেক্সট দিন দেখবো নি, তারপর আমরা আদার্স জায়গায় যাবো, ঠিক আছে? ওকে, তাইলে আল্লাহ হাফিজ।